আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইংরেজি গ্রামারের টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা আ ই প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্সের যে ৪ টি ভাগ সেটা সম্পর্কে আলোচনা করেছি। পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। পাস্ট টেন্সের আ কয়েকটি ভাগ আমরা আলোচনা ২ টি ভাগ আলোচনা করেছি। তো আজকে আমরা বাকি ২ টি আলোচনা করব। আমরা এর প্রেজেন্ট পাস্ট টেন্সে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট সরি পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা লিখেছি হলো পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো পুরাঘটিত বর্তমান কাল। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? পুরাঘটিত বর্তমান কাল। আচ্ছা, পুরাঘটিত বর্তমান কাল পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালের দুটি কাজের মধ্যে পুরনো দিনে সে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটাকে বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা উদাহরণ দেই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কালি শেষ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বেই, ডাক্তার আসার আগেই বা ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। কাজ কিন্তু দুইটি, এক রোগীটি মারা গেছে, দুই ডাক্তার আসার আগে, ডাক্তারের আসা আর রোগীটি মারা যাওয়া, তার মধ্যে কাজটা কোনটি আগে ঘটেলো? ডাক্তার আগে আসলো না রোগীটি আগে মারা গেল? অবশ্যই রোগীটি আগে মারা গেল, কারণ দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, রোগীটি মারা গিয়েছিল কখন? ডক্টর আসার আগেই, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এই কাজটা হয়েছিল আগে, দ্যাটস ওয়াই এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বিফোর দা ডক্টর কেম, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব, বিফোরে আরো ব্যবহার আছে। তো তাহলে কি বুঝলাম? যে অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল, যেটি আগে হয়েছিল, সেটি বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল বলে। এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা কি বলতে পারি? থাকবে প্লাস অক্সিলারি ভার্ব থাকবে হলে হ্যাড, সাবজেক্ট থাকবে অক্সিলারি ভার্ব হ্যাভ থাকবে, মূল ভার্বের ভি3 হবে, মূল ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্বের ভি3 হবে। গো যদি থাকে গো এন্ড গান, প্লাস বাকি অংশ থাকবে, সাবজেক্ট থাকবে, মূল ভার্বের সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হ্যাড থাকবে, মূল ভার্বের ভি3 হবে, বাকি অংশ থাকবে। যদি আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স বলি যে হি হ্যাড দিলাম, হ্যাড ব্রোকেন বিআরওসি ব্রোকেন মাই হার্ট, হি হ্যাড ব্রোকেন, সরি এখানে শি দিব, হ্যাঁ, কারণ পুরুষ আমার সঙ্গে, শি হ্যাড ব্রোকেন মাই হার্ট, সে আমার মন ভেঙে দিয়েছিল, শি হ্যাড ব্রোকেন মাই হার্ট। তাহলে এই যে অতীতকালের কথা, এখানে থাকবে সাবজেক্ট আছে, সাবজেক্ট হলো শি হলো সাবজেক্ট, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, ব্রোকেন হলো ভি3, এরপরে বাকি অংশ অবজেক্ট। তাহলে পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট টেন্সের কি থাকবে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে হলো হ্যাড থাকবে, এবং যে ভার্বটি থাকবে তার ভি3 হবে এবং বাকি অংশ হবে। এবার আমরা আসি, যদি ড্যাট থাকে, ড্যাট থাকলে কি হবে? ড্যাটের একটি আমরা ব্যবহার দেখি। ড্যাট থাকলে পাস্ট ইনডেফিনিট, যদি ড্যাটের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, ড্যাটের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে ড্যাটের পরের যে অংশটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ড্যাটের পূর্বে কি হবে? পাস্ট ইনডেফিনিট, এবং ড্যাটের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখি, হি ডিসাইডেড দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার, হি ডিসাইডেড দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার। ড্যাটের আগের অংশ বলা আছে হি ডিসাইডেড দ্যাট, আচ্ছা, আমরা এটা কিভাবে বুঝবো যে ড্যাটের আগের অংশটা কোন টেন্স? তাহলে দেখি, হি আছে, আমরা জানি হি আছে, হি হলো সাবজেক্ট,
হি হলো সাবজেক্ট। আর এই যে ডিসাইডেড, ডিসাইড থেকে ডিসাইডেড, ডিসাইডের পাস্ট ফর্ম হলো ডিসাইডেড, তাহলে এটা অবশ্যই ভি টু ফর্মে আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে এটা কোন টেন্স হবে? অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ড্যাটের পূর্বের অংশটা কি? পাস্ট, পাস্ট কোন টেন্স? ইনডেফিনিট টেন্স। ড্যাটের পূর্বের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে এরপরে আছে হলো ড্যাটের পরের অংশটা কি হবে? ড্যাটের পর অংশ দেখেন এখানে আছে হলো, আচ্ছা এটা না, ড্যাট, ড্যাটের পরের অংশ বলছে হি হ্যাড রিটেন দ্য লেটার। আমাদের নিয়ম কি? যে ড্যাটের পরে পাস্ট পারফেক্ট থাকবে, আগে পাস্ট ইনডেফিনিট থাকবে। যেহেতু আগে আমরা পাস্ট ইনডেফিনিট পেয়ে গেছি, তাহলে এখানে যদি হ্যাড না থাকতো, হ্যাড যদি না থাকতো, এখানে যদি ফাঁকা থাকতো, তবুও কিন্তু আমরা এখানে হ্যাড দিতাম। কেন দিতাম? যে আমাদের সূত্র বলছে, আমাদের নিয়ম, ড্যাটের যে রুলস বললাম, এই নিয়ম হলো যে ড্যাটের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা পেয়ে গেছি, পাস্ট ইনডেফিনিট টেন্স আমাদের এখানে আছে, আগেরটা ড্যাটের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, ড্যাটের পরে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি, এরপরে অক্সিলারি ভার্ব আছে হ্যাড, এটা হলো অক্সিলারি ভার্ব। এরপরে দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের রাইট, রোট, রিটেন। রাইট, WRIT, রাইট, ROT, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। এই রাইটটা হলো প্রেজেন্ট ফর্ম, রোটটা হলো পাস্ট ফর্ম, আর রিটেনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইট, রোট, রিটেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখেন হি আছে সাবজেক্ট, আবার ভালো করে খেয়াল করেন, হি আছে সাবজেক্ট, এরপরে হ্যাড আছে। হ্যাড কোন টেন্সের সিম্পটম? কোন টেন্সের অক্সিলারি ভার্ব? পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। হ্যাডের পরে কি হবে? অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইট, রিটেন। রিটেনের পাস্ট, রিটেনের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। তাহলে রাইট হলো প্রেজেন্ট ফর্ম, রোট হলো পাস্ট ফর্ম, রিটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। নিচে যদি দেখি আমরা, হি ট্রাইড টু, ইট অ্যাপিয়ার দ্যাট, এই যে দ্যাট পাইছি, শি হ্যাড কমিটেড সুইসাইড। হি ট্রাইড টু ইট, এখানে আমার ইট অ্যাপিয়ার, কোনো কিছু দেখার দরকার নেই, দ্যাট পাইছি। কি পাইছি? দ্যাট পাইছি। দ্যাট পাওয়ার পর এবার আমরা আগে পিছে খেয়াল করব, সামনে কে পিছনে কে, সামনে কে পিছনে কে। দ্যাটের সামনে কি আছে? হি ট্রাইড টু ইট অ্যাপিয়ার। তাহলে হিতে আমরা কি বলবো? হিতে হলো সাবজেক্ট। ট্রাইড থেকে ট্রাইড, তাহলে ট্রাইডটা কোন ফর্ম? ভার্বে ট্রাই এর পাস্ট ফর্ম, এটা হলো ট্রাই এর পাস্ট ফর্ম। ট্রাই এর V2 বলতে পারবো, ট্রাই এর V2। এরপরে টু ইট অ্যাপিয়ার, এটা বাকি অংশ। এরপরে দেখেন ড্যাট আছে, ড্যাট পাইছি, ড্যাটের পরে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। ড্যাটের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হতে যায়, তাহলে কি কি লাগবে? সাবজেক্ট লাগবে, অক্সিলারি ভার্ব হ্যাড আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব হ্যাড আছে। পরের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, পরের ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্মের বাকি অংশ থাকবে। তাহলে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব হ্যাড আছে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, V3 আছে। দ্যাটস ওয়াই পরের সেন্টেন্সটা, পরের অংশটা কোন টেন্স? পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার কথা? ড্যাটের এই যে রুলসটা, ড্যাটের এই যে ব্যবহারটা, এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষা এটা আসবেই ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এবার আমরা একটা বিষয় দেখি, বিফোর এবং আফটারের ব্যবহার। বিফোর যদি থাকে কোথাও, কোনো সেন্টেন্সে যদি বিফোর দেখি এবং এর আগেরটা হবে পাস্ট পারফেক্ট, তার বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট। বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, পাস্ট পারফেক্ট হবে বিফোরের আগে এবং পাস্ট ইনডেফিনিট হবে বিফোরের পরে। একটা উদাহরণ দেখি, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। এখানে দেখেন বিফোর আছে, বিফোরের আগে আমরা কি বলছি? বিফোরের আগে কি থাকবে? পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা দেখে নেই। এই যে হিটা হলো সাবজেক্ট, হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, কিসের অক্সিলারি ভার্ব? হ্যাডটা পাস্ট পারফেক্ট এর অক্সিলারি ভার্ব। তাহলে কি থাকবে পরে? অবশ্যই ভার্বের V3 থাকবে। V3 আছে, V3 আছে, দ্যাটস ওয়াই আগের সেন্টেন্সটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এবং বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে কিনা? হি আছে, সাবজেক্ট আছে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি অনুযায়ী? গঠন অনুযায়ী হবে হলো সাবজেক্ট থাকবে, ভার্বের V2 হবে, আর রিটায়ারটা হলো V2 হয়ে গেল। এবার আরেকটা সেন্টেন্স আসি, I had arrived before Rohim went to my office। তাহলে I had
বিফোর, বিফোর আছে, বিফোরটা থাকলে তার আগে সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আই সাবজেক্ট, হ্যাভ পাস্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব, অ্যারাইভড ভি থ্রি, বিফোর আছে, বিফোরের পরে থাকবে হলো সাবজেক্ট, তারপরে থাকবে হলো ভার্বের ভি টু, অর্থাৎ পাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্স টু মাই অফিস। এটা একদম ইজি। এরপরটা দেখি, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, আফটার থাকবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট থাকবে, আফটার আগে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে পাস্ট পারফেক্ট, আফটার আগে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে পাস্ট পারফেক্ট। আচ্ছা, রহিম, রহিম লেফট ফর হোম আফটার, এই যে আফটার আছে, আফটার আগে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আফটার আগে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আফটার আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখেন, দ্য স্ট্রম হ্যাড স্টপেড, দ্য স্ট্রম ঝড় থামার পরে, দ্য স্ট্রম হ্যাড স্টপেড, তাহলে আগেরটা হলো পাস্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। আবার আরেকটা বলছে আই কেম, এই যে কেম, কেমটা হলো ভি টু, এবং আই আছে, আই এর পরে ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, দ্যাটস ওয়াই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপর আছে আফটার, আফটারের পর অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য রেইন, দ্য রেইন হ্যাড স্টপেড, রেইন আছে, দ্য রেইন সাবজেক্ট, হ্যাডটা হলো পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, এবং স্টপেড এটা হলো ভি থ্রি। আশা করা যায় কি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে আজকে যেহেতু এতটুকু আমরা আলোচনা করলাম, এরপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সকলের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।